আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম চা আর পরোটা দিয়ে। আর এখন চা পরোটা খাওয়ার পরে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। এদিকে একটু মুরগির মাংস ভিজিয়ে নিলাম। এটা দেশি মুরগি। ফার্মের একটা মুরগি গতকাল জবাই করছিলাম। ওইটাই রান্না করে নিব। আর এদিকে পাতাকপি কুটতেছি। জানেন না পাতাকপি আমার কুটা, রান্না করা আমার কাছে খুব ঝামেলা লাগে। অন্য সবজি এত ঝামেলা লাগে না। কিন্তু পাতাকপিটা আমার কাছে অনেক ঝামেলা লাগে। মনে হয় কি কুটতেও অনেকক্ষণ লাগে, আবার ভাপ দেওয়া, রান্না করা মানে অনেকটা টাইম লেগে যায়। তো ভিডিও দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক অনেক উপকার হবে। তো পাতাকপি আমি বেশি পছন্দ করি না। তবে যেটা পছন্দ করি, আমি পাতাকপি মাংস দিয়ে রান্না করলে ওইটা আমার কাছে বেশি ভাল লাগে। যেকোনো মাংসই হোক, মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, যেকোনো মাংসই হোক আমি মাংস দিয়ে রান্না করে খেতে পছন্দ করি। মানে মজা লাগে। আর অন্য কিছু দিয়ে রান্না করলে আমার হাতে ওই রান্নাটা মজা হয় না। কিন্তু অনেকের হাতে আবার খেয়ে দেখছি চিংড়ি মাছ দিয়ে রান্না করে বা অন্য কিছু মাছ দিয়ে রান্না করে, তাদেরটা মজা হয়। কিন্তু আমার হাতেরটা না মজা হয় না। আমি আবার মাংস দিয়ে রান্না করলে ওইটা মজা হয়। এজন্য আমি পাতাকপি আনলে মাংস দিয়ে রান্না করারই চেষ্টা করি। তো এই যে কুটছি, কুটে প্যাকেটও করে ফেলছি। আর ফ্রিজে রেখে দেবো। পরে ওইটা ভাপ দিয়ে ভাজি করে নিব, মাংস দিয়েই করব। আর হলো এদিকে এই যে রান্না চড়াই দিতেছি। ফার্স্টে আলু ভেজে নেব, এই জন্যই কড়াইটা রাখলাম। মাংসের জন্য আলুটা আগে ভেজে নিব। গত ভিডিওতে ভয়েস দিইনি, আর এই ভয়েস দিইনি বলে যা হয়েছে, মানে কি হয়েছে, রেহনাজ রেহনাজ ফ্যামিলি আপুটা কমেন্ট করছে, হ্যাঁ আপু ফাঁকিবাজি করলে চলবে না, ভয়েস দিতে হবে। আমি কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ। আর এদিকে দাদা জানো কমেন্ট করছে বাংলা টু অ্যারাবিক, দাদা যান সেও কমেন্ট করছে যে সেমাই রান্না করতেছিলাম, এখন সেমাই রান্না করব না নাচবো, বুঝতে পারতাছি না, আগে নিচে নেই। এরকম করে এক একজন এক একটা সুন্দর সুন্দর কমেন্ট করছে, খুব হাসি পাইছে আমার। আহ, যাই হোক, আসলে ভয়েস দেওয়াটা খুবই কঠিন। ভিডিও শ্যুট করা যতটুক না কঠিন, ভয়েস দেওয়াটাই কঠিন। একমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই এটা ভালো বলতে পারবে যে সবচেয়ে বেশি মনে হয় কষ্ট হলো ভয়েস দেওয়াটা। এদিকে আমি কথা বলতে বলতে আমার আলু ভাজা শেষ হয়ে গেছে। আমি দিতেছি আহ, দারচিনি, হ্যাঁ দারচিনি এটা দিতেছি। মাংসটা চড়াইয়া দিই। তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আজ কিন্তু এটা কিন্তু শুক্রবারে ভিডিও করা হয়েছে। এই ভিডিওটা শ্যুট করছি আমি শুক্রবারের দিন। আর ভিডিওটা আপনারা পাবেন শনিবার দিন। তো এইটাই, মানে শুক্রবার দিন আমি কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি শুক্রবার দিন রান্না করলাম দেশি মুরগি, তারপর বেগুন ভাজা, পোলাও, এই রান্না করলাম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি যাদের যাদের ভিডিও দেখি, যারা আমাকে কমেন্ট করে যায়, যাদের ভিডিও দেখি আমি কিন্তু সত্যিই আমি বলছি, সত্যি একদম সত্যি বলছি, আমি ফুল ওয়াচ করে দিয়ে আসি। তারপর এখন আপনাদের কাছেও আমি কি বলবো, আপনাদের যদি আহ, মনে চায় আমাকে কিছুটা ওয়াচ টাইম দিয়ে যাবেন। যেহেতু আমি আপনাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি। যদি টাইম মেনশন করা যেত, আমি করা গেলে আমি টাইম মেনশন করে দিতাম। কিন্তু ওই যে স্পাম কমেন্ট হয়ে যায়, তো এই জন্য আসলে টাইম মেনশন করি না। কিন্তু আমি ফুল ওয়াচ করে দিয়ে আসি। শুক্রবার শনিবার আমার একটু ঝামেলা থাকে। দেখা গেছে ভিডিও দেখা নিয়ে একটু ঝামেলা হয়। মানে আমি মোবাইলে অতটা সময় দিতে পারি না। একটু বের করে যে ভিডিওটা একটু অন করে দিব, এতেও মনে হয় জানি আমার একটু সময় আমি আর বের করতে পারি না। একটু একটু টাফ হয়ে যায় শুক্রবার আর শনিবার। এজন্যই বলা,
কারণ কি, আমি যে গত ভিডিও দেখছি, যারা আমাকে কমেন্ট করছে তাদের ভিডিওগুলো সবার ভিডিও দেখে আমি শেষ করতে পারি নাই। টাইমটা দিতে পারি নাই। তো খুবই মানে দুঃখিত। আমি সরি বলছি। তো আমি সবার ভিডিও দেখে নেব। যারা আমাকে কমেন্ট করছে, আমি ওই কমেন্ট ধরে আমি চলে যাই। আমি ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিয়ে আসি। আর এদিকে আমি রান্না করব আর এই যে যেটা দিয়ে নাড়াচাড়া দিব ওই চামিচটা আমি ঘ্রাণটা নিব যে দেখি তো ঠিক হয়েছে নাকি, এরকম অভ্যাস আমার। কেউ আবার কিছু মনে করবেন না, মানে ওইটা একটু শুনি আর দেখি যে আসলে কেমন সেন্ট আসছে। যদি দেখি যে ভালো, তাহলে মনে করি না তরকারিটা ভালো হবে। এটা হলো আমার একটা টেকনিক। এদিকে আমার মুরগির মাংসটা কমপ্লিটই। তারপরেও আরেকটা চুলায়, পাশের চুলায় আমি বসাইয়া মানে জাল কমিয়ে বসাইয়া রাখছি। দেশি মুরগি তো মানে অনেকটা শক্ত থাকে, তো কমাইয়া রাখছি। আর এদিকে আমি পোলাওটা বসায় দিতেছি, এই যে। আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল। ওই যে বললাম না, পোলাও রান্না করছি, দেশি মুরগি, বেগুন ভাজা এগুলো করছি। এখন এই যে শসা আর লেবু কেটে নিচ্ছি। তো স একদম টানা ভয়েস দেওয়াটা আমার জন্যে টাফ। এই জন্যে মাঝখানে আমি একটু মিউজিক ঢুকাই দিছি। তো যারা থাকার তারা তো সঙ্গে ছিলেনই। কী করার, কষ্ট করে আপনারা আমার ভিডিওটি দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের দিন সুন্দর কাটুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।